আসসালামু আলাইকুম। আসলে এখানে এই গ্রুপে অনেকে আছেন যারা কিনা আসলে জানেন না যে আসলে ফার্মিং সেক্টরে আসলে মূলত টাকাটা কোথায়। আপনি যদি চিন্তা করে থাকেন যে আসলে আপনি ওই ইউটিউবে দেখাইতেছে যে 500 মুরগি 1000 মুরগি পালতেছে, এই সেক্টর থেকে যে আপনি 500 1000 মুরগি পালতেছেন, এতে ডিম উৎপাদন করতেছেন, ডিম সেল করতেছেন, আপনি একটা স্মার্ট আর্নিং করবেন। হ্যাঁ, একটা স্মার্ট আর্নিং করা সম্ভব, তবে এটা প্রিমিয়াম লেভেলের স্মার্ট আর্নিং সম্ভব না। কথা বলছেন আপনি? যদি আপনি প্রিমিয়াম লেভেলের স্মার্ট ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেলস ডিপার্টমেন্টে যেতে হবে, নিজে বাচ্চা সেল করতে হবে। কথাটা বুঝছেন? মানে আপনার খামারের ডিম হোক অথবা আপনি অন্যদের ডিম সংগ্রহ করেন, যেটাই করেন, আপনি, হ্যাঁ, আপনি ভালো ইনকাম করতে পারবেন এবং স্মার্ট ইনকাম করতে পারবেন। যদি প্রিমিয়াম লেভেলের স্মার্ট ইনকাম করতে চান, একটা গুড লাইফ নিড করতে চান, আপনাকে অবশ্যই ফার্মিং সেক্টর থেকে যদি আপনি গুড একটা লাইফ নিড করতে চান, আপনাকে অবশ্যই বাচ্চা ছেলে যেতে হবে। এখানে কোনো বিকল্প রাস্তাই নেই। তো আমরা এই গ্রুপে যারা আছি, আমরা অধিকাংশ মানুষই নতুন, যারা কিনা এখনও মেডিসিন সম্পর্কে এরকম কিছু জানি না, বা ফার্মিং ম্যানেজমেন্ট, প্রোডাকশন, সেলস ডিপার্টমেন্ট, এগুলি সম্পর্কে আমরা ধারণা নাই বললেই চলে। সো আমরা ছোট থেকে শুরু করতে চাইতেছি, বাট আমরা যখন ছোট থেকে শুরু করতে গিয়ে দেখতেছি মেডিসিন দরকারি, মেডিসিন ডেলিভারি দিতে গেলে আমার তো পুষতেছে না, ই প্রাইস সেল করলে তো আমার হইতেছে না, ক্যালকুলেশন মিলতেছে না। আপনি এখন যত প্রপারলি, যত অভিজ্ঞ মানুষের সাথে কথা বলেন না কেন, আপনার এখন হিসাবটা মিলবে না। কারণ আপনার এখানে ইনভেস্ট কম, প্রফিটও কম। সো আপনি একটু 3-4 করলে দেখবেন আপনার প্রফিট নেই। সো 6 মাস আপনার প্রফিটের চিন্তাটা মাথা থেকে দূর করে দেন, ঠিক আছে? দেন আপনি ফার্মিং সেক্টরটা শুরু করেন। ফর এক্সাম্পল, আপনাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে যে আপনি, হ্যাঁ, ইমুকে কোয়েল পাখি পাইলে সফল হয়েছে, এটা বোকামি। সফলতা আপনার তদবিরে যদি থাকে সবগুলোতেই হবে ইনশাআল্লাহ। হয়তো একটু সময়ের ব্যবধানে, 2 দিন আগে না হয় 2 দিন পরে, তবে সফলতা হবে ইনশাআল্লাহ। সো আপনার এখানে কি করণীয় আছে? আপনার করণীয় হচ্ছে আপনার এলাকায় দেখতে হবে কোনটার চাহিদা আছে। সো প্রত্যেক এলাকায় সব কিছু চাহিদা থাকে, কিন্তু এখানে একটা পার্সেন্টেজ আছে যে কত পার্সেন্ট চাহিদা আছে, কত পার্সেন্ট ফিল আপ হইতেছে। কথাটা বুঝাইতে পারতেছি? কত পার্সেন্ট চাহিদা আছে, কত পার্সেন্ট ফিল আপ হইতেছে, এটা আমরা নিজ এলাকায় সময় দিয়ে বুঝতে হবে, জানতে হবে, দেন আমাদের মাঠে নামতে হবে। হ্যাঁ, আমার এলাকায় হাঁসের চাহিদা আছে প্রচুর, আমি হাঁস নিয়ে কাজ করব, তবে সচরাচর দেখা যায় না হাঁস নিয়ে বাংলাদেশের সচরাচর এলাকাগুলোতে হাঁস নিয়ে কাজ করে না। মুরগির ফার্মিং আমরা যদি দেখতে যাই প্রত্যেক এলাকায় আছে। দেন আমরা যদি কোয়েল পাখির ফার্মিং দেখতে যাই, এখন মোটামুটি অধিকাংশ গ্রামে কোয়েল পাখির ফার্মিং আছে, ছোটো হোক বড় হোক, তবে কোয়েল পাখির ফার্মিং আছে। সো দেখেন, যে জায়গায় কিনা প্রত্যেকটা থানায়, উপজেলা পর্যায়ে সব ধরনের ফার্মিং আছে, হাঁস একমাত্র একটা ফার্মিং সেক্টর এখনও যেটা সচরাচর সব জায়গাতে নাই, যেটার কিনা প্রচুর চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে হাঁসের ডিম। ফর এক্সাম্পল, আপনি যদি দোকানে ডিম খেতে যান, যদি একটা হাঁসের ডিম এবং মুরগির ডিম থাকে, সেম প্রাইস থাকে, তাহলে কিন্তু আপনি হাঁসের ডিমটা কিনবেন। অনেকের অ্যালার্জি প্রবলেম থাকে, তারা হিসাব আলাদা। তবে সবসময় কিন্তু মানুষ ডিমের ক্ষেত্রে অবশ্যই হাঁসের ডিমটা চুজ করে, এবং পাশাপাশি হাঁসের ডিমটা 8-10টা ডিমের চেয়ে একটু এক্সপেন্সিভ হয়, এবং পাশাপাশি হাঁস দিয়ে যে প্রফিট করা সম্ভব, আপনি 1000 কোয়েল পাখি পেলে যে পরিমাণ প্রফিট করবেন, 100 হাঁস পেলে এই পরিমাণ প্রফিট করা সম্ভব। হ্যাঁ, হাঁসের দিকে গেলে আমরা আবার আরেকটা বোকামি করি, সেটা হচ্ছে গিয়ে বলে অনেকেই যে হাঁস প্রচুর খাবার খায়, আমরা লিমিটটা জানি না যে কতটুকু খাবার একটা দৈনিক একটা হাঁসকে দিতে হয়। এটা আমরা একটা বোকামি করি, শুধু হাঁসের ক্ষেত্রে না, কোয়েল পাখি, মুরগি, সব সেক্টরে। হ্যাঁ, তবে আপনি হাঁস নিয়ে কাজ করেন, মুরগি নিয়ে কাজ করেন, কোয়েল পাখি নিয়ে কাজ করেন, যা নিয়ে কাজ করেন না কেন, আপনি যদি প্রিমিয়াম লেভেলের স্মার্ট ইনকাম করতে চান, আপনাকে অবশ্যই সেলস ডিপার্টমেন্টে যেতে হবে এবং সেলস নিয়ে কাজ করতে হবে। আশা করি বুঝছেন। কেননা আপনি একটা ক্যালকুলেশন দেখেন, আপনি আজকে একটা খামার আছে, আপনার খামারের প্রোডাক্ট কয়টা? আপনার ডিম বিক্রি করতেছেন, বড় মুরগির বিক্রি করতেছেন, বা বড় কোয়েল পাখি বিক্রি করতেছেন, আপনার প্রোডাক্ট জাস্ট 2টা। যখন আপনি বাচ্চা ফুটাইতে পারতেছেন, আপনারা প্রোডাক্ট দেখেন, 0 দিনের বাচ্চা, 30 দিনের বাচ্চা, রানিং বাচ্চা, আপনার প্রোডাক্ট দেখেন অলরেডি 5টা হয়ে গেছে, রাইট? 5টা। সো এখন যদি আপনি সাইড দিয়ে আরও প্রোডাক্ট অ্যাড করেন, ফার্ম মুরগি, তিতি হাঁস, বেজিং হাঁস, অথবা আরও অষ্টলক মুরগি আছে, আরও প্রোডাক্ট যদি আপনি অ্যাড করেন, সো আপনারা এখানে বলতে পারেন যে আমরা কোথা থেকে অ্যাড করব, ঠিক আছে? তো আপনারা যদি কি বলে একটু সেলস ডিপার্টমেন্টে দাঁড় করাতে পারেন,
পার্সোনালি আমার সাথে আমি কিন্তু অনেকেরই বলি যে আমি অনেকেরই ব্রাঞ্চ দিব আমাদের কোম্পানি থেকে, কৃষিকর বিডিএন হ্যাচারি থেকে। আপনারা জানেন কিছুদিন আগে আমি 4-5 দিন আগে মেবি একটা মেসেজ দিছিলাম কাকে কাকে অলরেডি কুরবানিতে পরে ব্রাঞ্চ দিব। ব্রাঞ্চ মিন্স বলতে কিন্তু তার বাসায় গিয়ে বড় একটা ফ্যাক্টরি করলে তারা বসায় দিব, বিষয়টা মোটো এরকম না। ব্রাঞ্চ বলতে তার পিছে থেকে তাকে আমরা সাপোর্ট দিব, সব ধরনের সাপোর্ট, ডিম বাচ্চা যত ধরনের হয় A to Z সব ধরনের সাপোর্ট দিব। পাশাপাশি আমরা একটা, যেহেতু আপনারা নতুন এখানে অনেকেই আছে যাদের কিনা এখনো ইনকাম সোর্স নাই, সো তাদেরকে আমরা একটা আর্থিকভাবে একটা সাপোর্ট দিব যাতে সে টাকার জন্য পিছিয়ে না রাখতে পারে। আপনি কিন্তু, আমি বলবো না আমার টাকা দেন, বরঞ্চ আমি আপনাদেরকে আরও টাকা দিয়ে সাপোর্ট করবো। আল্লাহবাক যদি আপনি আমাকে সেই প্রফিটেবল জায়গা দেখাইতে পারেন যে আমার এখানে সেলসের জায়গা আছে তবে ঘাটতি আছে, এটার কিন্তু আমি চাইলে সেল করতে পারবো কিন্তু আমার কাছে প্রোডাক্ট নেই, আপনাকে আমি প্রোডাক্ট দিব। অনেকটা যেটা ডিলারশিপও বলে, অনেকে যেটাকে ব্রাঞ্চ সিস্টেমও বলে, ঠিক আছে? সো দিন শেষে আরেকটা কথা না বললেই নয়, ফার্মিং সেক্টর কিন্তু মোটেই ইজি নয়। সো ভেরি ভেরি হার্ড ওয়ার্ক যারা করতে পারবেন তাদের জন্য ফার্মিং সেক্টর, অন্য কারোর জন্য না। ফার্মিং সেক্টর বলতে হার্ড ওয়ার্ক, প্রচুর কাজ, ঠিক আছে? যাই হোক, সো আমার সাথে কাজ করেন অথবা নিজেরা কাজ করেন ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি যদি ফার্মিং সেক্টরে থাকতে চান অবশ্যই আপনাকে বাচ্চা ছেলে যেতে হবে, না হয় আপনি প্রিমিয়াম লেভেলে স্মার্ট ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি ভালো একটা প্রফেশনাল হন, একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা মার্কেট গুছাতে পারবেন, আপনি চলতে পারবেন, 8-10টা মানুষের মতো সুন্দর জীবনযাপন করতে পারবেন। তবে বাচ্চা ছেলে যদি আপনি না যান, স্মার্ট লেভেলের ইনকাম হবে না। শুধু বাচ্চা ছেলে গেলে যে আপনি স্মার্ট ইনকাম হয়ে যাবে এটাও বোকামি। অবশ্যই এখানে আপনাকে মাঠ বুঝতে হবে, মার্কেট বুঝতে হবে, মার্কেটিং বুঝতে হবে, মার্কেটটা গুছাতে হবে, দেন আপনার স্মার্ট ইনকাম শুরু হবে ইনশাআল্লাহ। সো আশা করি কোনটা বুঝছেন। সবাই ফার্মিংয়ের পাশাপাশি নিজের মাঠ, নিজের মার্কেটটাকে গুছানোর চেষ্টা করবেন, নিজের এলাকার চাহিদাটা বুঝবেন, নিজের ঘাটতিটা বুঝবেন। সো সব দিক দিয়ে আমরা নজর রাখবো ইনশাল্লাহ। এবং আমি সবসময় আপনাদের পাশে আছি, আল্লাহবাক যদি বাঁচা রাখে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য সবসময় দোয়া করি। আসসালামু আলাইকুম।